নমস্কার বন্ধুরা, সিজাস লাইফের আর একটা নতুন ভিডিওয়ে আপনাদের সকলকে স্বাগতম। আমরা বেরিয়ে পড়েছি লক্ষ্মী ঠাকুর আনার উদ্দেশ্যে। জয় মা লক্ষ্মী। তো আমাদের বাড়িতেই কোজাগরী লক্ষ্মী পুজো অনুষ্ঠিত হয়। তো এই হচ্ছে তার রাস্তা, এই রাস্তা ধরেই আমরা যাব মা লক্ষ্মীকে আনতে। আর যেখানে আমাদের লক্ষ্মী ঠাকুর তৈরি হচ্ছে তার পাশেই আছে দামোদর নদী। তো এক ঝলক শেয়ার করছি আপনাদেরকে এই যে দামোদর নদীটাকেও এক দৃশ্য, পরিবেশটা অপরূপ সুন্দর। তো চলুন আমরা মা লক্ষ্মীকে, এবং আমাদের সঙ্গে আর একটা জিনিস আসবে হচ্ছে লক্ষ্মীনারায়ণ। লক্ষ্মীনারায়ণটা বেসিক্যালি আমার বড় জেঠুদের বাড়িতে পূজিত হয়, আর আমাদের বাড়িতে হবে হচ্ছে শুধু মা লক্ষ্মী। এই যে দেখতেই পাচ্ছেন রাস্তায় আসছে আমাদের বাড়ির পথে আমাদের মা লক্ষ্মী চলে আসছে, একদম আমাদের গেটের সামনে এসে দাঁড় করাবে গাড়িটা। তো দেখতেই পাচ্ছেন এই যে আমাদের বাড়ির গেটের সামনে চলে আসছে। আর এই পুরো ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব লক্ষ্মী পুজোয় কী কী উপকরণ লাগে। আমার 3 বন্ধু মিলে এদিকে প্যান্ডেলের কাজও শুরু করেছে। পলাশ এই যে দেখতেই পাচ্ছেন এখানে লাইট ঝোলাচ্ছে, আর ওইদিকে সীমন্ত দাঁড়িয়ে আছে, যে হচ্ছে মোবাইলে বিভিন্ন ছবি দেখে প্যান্ডেলের আইডিয়াগুলো দিচ্ছে। আর এখানে হচ্ছে এই যে রিন্টু, যে হচ্ছে ফুলগুলো লাগাচ্ছে। হচ্ছে আমাদের সন্তান ভিভানের হচ্ছে এটা প্রথম লক্ষ্মী পুজো। যদিও ও আগের বছর লক্ষ্মী পুজোর আগেই হয়ে গিয়েছিল, কিন্তু তখন খুবই যেহেতু ছোট, তখন ও ছিল মামার বাড়িতে, লক্ষ্মী পুজোয় আসতে পারেনি। তো এবছর ওর প্রথম লক্ষ্মী পুজো। এদিকে আমার ভাগ্নি বিভিন্ন ফল উপকরণ কাটাকাটি আরম্ভ করেছে, পুজোর যে জোগাড় যন্ত্র সেগুলোও শুরু করেছে। মেনলি আমার মা, আমার ভাগ্নি আর হচ্ছে সঙ্গীতা, এরা 3 জনে মিলে এই পুজোর যা কিছু উপকরণ লাগে সেগুলো পুরো অ্যারেঞ্জমেন্টটা করছে। এবার চলুন জেনে নিই পুজো করতে গেলে মেন যে জিনিসগুলো লাগে সেগুলোর একটা লিস্ট। তবে একটা কথা বলে রাখি, যদি আপনারা পণ্ডিত দিয়ে বাড়িতে পুজো করান তাহলে পণ্ডিতের থেকে আপনারা লিস্টটা পেয়ে যাবেন। আর যদি বাড়িতে নিজেরা পুজো করেন তাহলে কী কী জিনিস লাগে তার একটা ডিটেলস আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। যেমন যেটা মেন লাগে আতপ চাল বা সিদ্ধ চাল লাগে, আর হচ্ছে পঞ্চামৃত। পঞ্চামৃত হচ্ছে যেটা দিয়ে তৈরি হচ্ছে দুধ, দই, মধু, চিনি ও ঘি, যেটা ঘি দিয়ে তৈরি করা হয়। আর সঙ্গে লাগে যেটা হচ্ছে আলপনা দেওয়ার যে আতপ চালের গুঁড়ো, সেটা আলপনা দিতে লাগে। সিঁদুর, হলুদ, ধূপ, ধুনো এগুলো তো লাগেই। তার সঙ্গে যেগুলো লাগে হচ্ছে দুর্ব ঘাস, আর হচ্ছে প্রদীপ। এটা হচ্ছে প্রদীপ, 28টা প্রদীপ লাগে। এবারে 28টা না হলেও আপনার মানে যেটা যতটুকু আপনি পারবেন সেটা জোগাড় করে নেবেন। প্লাস হচ্ছে বাঁশের একটা চুবড়ি, মানে আমার ভিডিওতে অলরেডি আমি আগে শেয়ার করেছি, দেখবেন কীভাবে চুবড়ি বানায়। আমার বাবা সেটা বানাচ্ছিল, আমি দেখিয়েছি। তো এরকম একটা বাঁশের চুবড়ি লাগে, আর গামছা লাগে, আর হচ্ছে জল লাগে। জল বলতে মেনলি গঙ্গা জল। তো গঙ্গা জল হলেই ভালো হয়, ঠিক আছে। এবার যেটা ফলের জন্য যেগুলো যেমন আপনি রাখবেন, তবে মা লক্ষ্মীর খুব প্রিয় খাবার হচ্ছে নারকেল, নারকেল নাড়ু। তো এগুলো হলে খুব ভালো হয়। তারপরে কলা, তারপরে গোটা আগ লাগে, তারপরে কমলা লেবু অথবা বাতাবি লেবু দিতে পারেন, মুড়ি ছিঁড়ে চিড়ে। তারপরে হচ্ছে আপনার হচ্ছে বাতাসা, সন্দেশ। আরেকটা জিনিস হয় যেটা হচ্ছে গ্রাম বাংলায় পাওয়া যায়, তালের যে বীজগুলো থেকে যে শাঁসটা বেরোয়, সেই শাঁসটা আপনি ব্যবহার করতে পারেন এখানে। তো শহর অঞ্চলে তো এটা পাওয়া যাবে না। তো মোটামুটি এটা বাদ দিয়ে বাকিগুলো হলেই মোটামুটি পুজো করা যায়, আর শহরে এগুলো সবই পাওয়া যায়। এবার ফুলের মধ্যে যেমন পদ্ম ফুল মা লক্ষ্মীকে আপনি দিতে পারেন। তারপরে মালা থাকে, বেলপাতা, কলা পাতা যেমন থাকে, তারপরে আম পাতা, আম। এবার ঘটে দেওয়ার জন্য আমের যে শখা, আম শখা এগুলো লাগে। তারপর লাল কাপড় লাগে, আপনি সেটা গামছাও দিতে পারেন, গাঁদা ফুল দিতে পারেন, ঠিক আছে। এই হচ্ছে পুজোর মোটামুটি জিনিসপত্র যেগুলো মানে ফুল শাক লাগে, ঠিক আছে। আর এবার পুজো করার জন্য ঘণ্টা, প্রদীপ, দীপ, দীপাসন যেগুলো লাগে ওইগুলো তো দিতেই পারেন। পান, সুপারি, লাল সুতো, সাদা সুতো, তারপরে আপনার সুপারি, হর্তুকি, বয়রা, ঠিক আছে, এইগুলো তো লাগেই। তারপরে হচ্ছে আপনার বাতি দিতে পারেন, ঘি, মধু দিতে পারেন যেমন লাগে। তুলসী পাতা দিতে পারেন। তুলসী পাতা বেসিক্যালি লাগে লক্ষ্মী পুজো যখন করা হয়, যদি পণ্ডিত দিয়ে করেন তাহলে নারায়ণ আসে, তো নারায়ণের জন্য তুলসী পাতাটা লাগে, ঠিক আছে। তারপরে শাঁখ আর কর্পূর লাগে, যদি আপনার মানে কর্পূরদানিতে আপনারা মানে আরতি করতে চান তাহলে কর্পূরটা লাগে, ঠিক আছে। আর তারপরে তো যেগুলো কষা কুশি এগুলো তো লাগেই, ঠিক আছে। চলুন দেখুন আমাদের পণ্ডিত অলরেডি পুজো শুরু করে দিয়েছে, পুজো চলছে। তো ভিডিওটা আমি আর বিশেষ কিছু বলবো না, তো আমি আমার বলা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, আর পাশে থাকার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।
আর যদি কিছু জানার থাকে ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি যদি জানি তো অবশ্যই জানাবো, নাহলে আমি আমাদের পণ্ডিত থেকে জেনে আপনাকে জানাবো। विष्णुर्जात परमं पदं स्वाहा ओम तद्विप्तास विपर्णभू जाग्रीवंश समिन्धते विष्णुर्जात परमं पदं स्वाहा ओम तद्विप्तास विपर्णभू जाग्रीवंश समिन्धते विष्णुर्जात परमं पदं स्वाहा ओम तद्विप्ता